মাত্র ১ টাকার পেট্রোলে চলবে পুরো দিনের রান্না। অসম্ভব মনে হলেও এমন উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছেন ৮ বছরের ক্ষুদে শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ। আমার প্রজেক্টের নাম ১ টাকার পেট্রোল দিয়ে একদিনের রান্না। মাত্র ২০০ টাকার উপকরণ দিয়ে আব্দুল্লাহ বানিয়েছে এমন একটি প্রজেক্ট। বসত বাড়িতে রান্নার খরচ কমাতেই গ্যাসের বিকল্প হিসেবে এমন উদ্ভাবন তার। শুধুমাত্র পেট্রোল ও পানি থেকে বুদবুদ গ্যাস উৎপাদন করে চলবে তার চুলা। বর্তমানে রান্নার গ্যাসের দাম অনেক বেশি, তাই গ্যাসের বিকল্প হিসেবে আমরা এই প্রজেক্ট তৈরি করেছি। এই প্রজেক্ট ব্যবহার করে মাত্র ১ টাকা খরচ করে পরিবারের জন্য একদিনের রান্না করতে পারি। বগুড়া শহরের নিশিন্দারা শৈলারপাড়া এলাকার বাসিন্দা গোবিন্দগঞ্জ কামিল মাদ্রাসার রসায়ন বিভাগের শিক্ষক মোহাম্মদ এনামুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ শহরের পিস স্কুলে ২য় শ্রেণীর ছাত্র। সে সম্প্রতি তার স্কুল থেকে অর্ধশত প্রজেক্টের প্রদর্শনীতে সবার নজর কাড়ে আব্দুল্লাহর ১ টাকার পেট্রোলে একদিনের রান্না প্রজেক্ট। এই বিজ্ঞান মেলা যে সানন্দে অংশগ্রহণ করেছে, এই জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করি, খুব খুশি। আব্দুল্লাহর মাত্র ২০০ টাকা খরচে এই প্রজেক্ট তৈরি করতে লেগেছে প্লাস্টিকের বোতল, পেট্রোল, পানি, টিনের কৌটা, এয়ার পাম্প মেশিন। প্রথমে পেট্রোল ব্যবহার করে এরপর পানি থেকে বুদবুদ গ্যাস বের হয়, তারপর চুলায় সে গ্যাস ব্যবহার করা হয়। মাত্র ২০০ টাকা খরচ করে এই প্রজেক্টটি তৈরি করতে পারি। এই প্রজেক্টে আমাদের লেগেছে পেট্রোল, পানি, প্লাস্টিকের বোতল, টিনের কৌটা, এয়ার পাম্প মেশিন। এটা কাজ করে মূলত পেট্রোলের সাহায্যে। পেট্রোল একটু একটু করে ব্যবহার হয়ে এখানে পানি আসে, পানির বায়ুটা এখানে আসে, একটু আগুন ধরে দিলে এখানে আগুনটি ধরে যায়। বিজ্ঞান নিয়ে শুরু থেকে আগ্রহ ছিল আব্দুল্লাহর। সব পরীক্ষায় প্রথম হওয়া এই ক্ষুদে বিজ্ঞানী এর আগেও প্রথম শ্রেণীতে বৃত্তি ও বিজ্ঞান মেলায় পুরস্কার পেয়েছে। শুধু প্রজেক্ট নয়, অবসরে বই পড়া, খেলাধুলা আর শেখার আগ্রহ সবকিছুতেই অসাধারণ শিশু আব্দুল্লাহ। এখানে পিতলের তার দিতে হয়, এখানে এটা খোলা লাগে, তারপরে যখন এটা আমরা উপরে দেই, এর উপরে একটু আগুন ধরে দিলে এটাও জ্বলে। ও এর আগেও একটা বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করেছিল, সেখানেও পুরস্কার পেয়েছিল। আর তাছাড়াও ছোটবেলা থেকেই সব ক্লাসে মোটামুটি প্রথম হয়েছে। ও ক্লাস 1-এ যখন বৃত্তি পরীক্ষা দেয় সেখানেও বৃত্তি পেয়েছিল। ভবিষ্যতে পারমাণবিক বিজ্ঞান নিয়ে পড়াশোনায় আগ্রহী ক্ষুদে বিজ্ঞানী আব্দুল্লাহ। আর সেই আগ্রহকে কাজে লাগাতেই বাবা সহ শিক্ষকরাও তাকে সহযোগিতা করছে প্রতিনিয়ত। জিনিস কিনে এনে দিয়েছে যে এটা এখানে লাগাও, এরকম করে দিলে ভালো লাগে, এটা এরকম করে বুঝে দাও। আজকে আবার নতুন টেকনিক বুঝে দিল। এটা স্কুলের স্যারেরাও সহযোগিতা করছে, ওই জন্য আমি এটা বানাতে পারছি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ছেলের এমন সাফল্যে খুশি কলেজ শিক্ষক বাবা এনামুল হক। বড় হয়ে মানুষের কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা তার। সন্তান যদি ভালো কিছু করে সব বাবা মা এটা আনন্দের বিষয় হয়ে দাঁড়ায়। তো আমি শারীরিকভাবে চাইবো আমার ছেলে যেন বড় হয়ে সৎ, ন্যায়, নিষ্ঠাবান, জাতির কল্যাণে কিছু করে, এটাই আমার চাওয়া। এদিকে আব্দুল্লাহর এই প্রজেক্টটি ব্যতিক্রমী। শ্রেণীতে সে ভালো শিক্ষার্থী, বিজ্ঞান নিয়ে আগ্রহ রয়েছে বলে জানান তার শিক্ষকরা। ক্লাস টিচার হিসেবে আমি প্রথম থেকেই দেখছি শিক্ষার প্রতি এবং বিজ্ঞানের প্রতি আব্দুল্লাহর যে আগ্রহ আগে থেকেই ছিল। আমি যখন প্রথমে প্রজেক্টটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল যে ১ টাকার পেট্রোল দিয়ে একদিনের রান্না, আমি সহ পুরো স্কুল সবারই ভালো লেগেছে আর কি। তো আমি আশা করি সে ভবিষ্যতে এই বিষয়ে আরো ভালো করবে। ও চেষ্টা করছে ইজির মধ্যে কি করা যায়, সে একটু চিন্তা ভাবনা করেছে, তার গার্ডিয়ান একটা গাইডলাইন দেখাচ্ছে, তারপর সে এটা বানাইছে। বিজ্ঞান নিয়ে ভবিষ্যতে আরো কাজ করে নিজেকে আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চায় আব্দুল্লাহ। ভবিষ্যতে আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, আর এখন ক্লাস 2-এ পড়ি আমি। আর বড় হয়ে আমি নবীর সাহাবাদের মতো আদর্শ মানুষ হতে চাই।